এইচআইভি বা এইডসে আক্রান্ত হলে মৃত্যু নিশ্চিত, কারণ এইটার কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। এইচআইভি এর লক্ষণগুলো কি কি, একজন মানুষ কিভাবে বুঝবে সে এইচআইভিতে আক্রান্ত, সবই জানতে পারবেন এই ভিডিওতে। আমি সৌরভ ইসলাম সাগর, এমবিবিএস ফোর্থ ইয়ার। এইচআইভি এবং এইডস দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এইচআইভি হচ্ছে একটা ভাইরাস, এবং এইচআইভি ভাইরাস দিয়ে আক্রান্ত হলে একজন মানুষের সর্বশেষ পর্যায়ে গিয়ে যে কন্ডিশনটা ডেভেলপ করে বা সিনড্রোমটা ডেভেলপ করে সেটাকে বলা হচ্ছে এইডস। এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত একজন পেশেন্টকে 3টা স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম স্টেজ হচ্ছে আর্লি অ্যাকিউট স্টেজ। এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়ার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এই স্টেজটা ডেভেলপ করে, এবং এই স্টেজে পেশেন্টের জ্বর হয়, গলা ব্যথা হয়, শরীরে বিভিন্ন ধরনের র্যাশ হয়, তারপরে শরীরে যে লিম্ফ নোডগুলো থাকে সেই লিম্ফ নোডগুলো ফুলে যায়, এবং এই স্টেজটা 2 সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করে। দ্বিতীয় স্টেজ হচ্ছে লেটেন্ট স্টেজ। এই স্টেজে পেশেন্টের কোনো উপসর্গ বা কোনো লক্ষণই প্রকাশ পায় না, কিন্তু তার ভেতরে কিন্তু এইচআইভি এই ভাইরাসটা আছে, কিন্তু তার কোনো লক্ষণই প্রকাশ পায় না। এই স্টেজটা 7 থেকে 11 বছর পর্যন্ত পারসিস্ট করে। 3 নাম্বার স্টেজ হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি স্টেজ। এই স্টেজে পেশেন্টের মধ্যে এইডস ডেভেলপ করে। এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ পেশেন্টের ইমিউনো ডেফিসিয়েন্সি হবে, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু একেবারেই কমে যাবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে পেশেন্ট বিভিন্ন ধরনের অপরচুনিস্টিক ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ যত ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক আছে এই সবগুলোই পেশেন্টকে আক্রমণ করে, যার কারণে সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। এই স্টেজের লক্ষণগুলো হচ্ছে পেশেন্টের ওজন কমতে থাকে, তার দীর্ঘদিন ধরে ডায়রিয়া হয়, নিউমোনিয়া হয়, যক্ষা হয়, এবং সবশেষে গিয়ে ক্যান্সারও হয়ে যেতে পারে। এইডসের কোনো নির্দিষ্ট লক্ষণ নাই, অর্থাৎ শুধুমাত্র লক্ষণ দেখে বলে দেওয়া যাবে না যে এই মানুষটা এইডসে আক্রান্ত। আমি যে লক্ষণগুলোর কথা বললাম, বিভিন্ন ধরনের রোগে এই লক্ষণগুলো প্রকাশ পায়। যাদের মাল্টিপল সেক্স পার্টনার থাকে অথবা যারা বিভিন্ন খারাপ জায়গায় যাওয়া আসা করে, তাদেরই এই এইচআইভি বা এইডস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এইচআইভি দিয়ে আক্রান্ত কিনা এইটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই এইচআইভি টেস্ট করতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।